হযরত ওমর যেদিন ক্ষমতা গ্রহণ করেন, মসজিদে শপথ গ্রহণ অনুষ্ঠান, সুবহানাল্লাহ, কোথায়? মসজিদে নববীতে শপথ গ্রহণ অনুষ্ঠান ওমরের। সেদিন তিনি বলেছিলেন, আমি যদি অন্যায় করি তোমরা আমাকে ধরবা। আর কেমনে ধরতো জানেন? এই যে এরকমের চাদর দিছে, চাদর কি দিছে? চাদর। চাদর যে দিছে, চাদর দিয়ে পাঞ্জাবি হয় না কারো, এটা শর্ট। ওমরের ছেলে আব্দুল্লাহ বললেন, ওমর আব্বা, তোমার একটা চাদর আমার একটা চাদর, দুইটা মিলে একটা জামা বানাও। তুমি যেহেতু মসজিদে খুতবা দাও, রাষ্ট্র চালাও, আব্বা তুমি জামা বানাও, আমি পরে বানাবো। জামা বানাইয়া খুতবা দিতেছে। এই রকমের সহজ সরল একজন মুরব্বী, একেবারে নর্মাল একজন মানুষ, যার কোনো দাপট, দাঁড়ায় বলতেছে, ওমর তোমার খুতবা শুনবো না, দাঁড়াও, স্টপ। ওমর তো চুপ, অথচ অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ কোন? ওমর তখন তেলবাজ নাই, কিন্তু আমার দেশে তেলবাজ আছে নি? তেলবাজের জ্বালা দেশটা শেষ। একজন সাধারণ মানুষ দাঁড়ায় বলতেছে, ওমর খুতবা বন্ধ করো, তোমার বিরুদ্ধে অভিযোগ আছে, কৈফিয়ত দিবা, তারপরে খুতবা দিবা। হযরত ওমর থমকে গেছে, কি কৈফিয়ত? লোকটা বলতেছেন, ওমর তুমি একটা চাদর পাইছো, আমিও একটা পাইছি। দর্জির দোকানে গেলাম, দর্জি আমারে সাপ জানায় দিল, এটা দিয়া লম্বা জামা বানানো যাবে না, চাদরটা গায়ে দিয়ে নামাজ পড়তে আসছি। কিন্তু তুমিও তো একটা চাদরই পাইছো, তোমার জামাটা কেমনে হইল এত লম্বা, জানাও। আগে কৈফিয়ত দিবা, জবাব দিবা, তারপরে খুতবা দিবা। জবাব যদি দিতে না পারো, তুমি ওমরের খুতবা বক্তব্য আমরা শুনবো না। আমার বাংলাদেশে হইলে সায়েন্সার দিয়ে যাইতে ধরল হইলে আগে, কথা সত্য নি? আর ওই সায়েন্সাদের সায়েন্সা যে চতুর্দিকে ছড়াই আছে গ্রামে গঞ্জে, হেডিয়ে কইতো ঠিকই করছে, প্রেসিডেন্টের সাথে বেয়াদবি, তো প্রেসিডেন্ট তোর আব্বা হয়নি বেটা, কথা ঠিক না? ওমর অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, যাকে আল্লাহ দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। হযরত ওমর এই কথা শোনার পরে কান্না শুরু করে দিলেন, কাঁদতেছে, চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। একবার নিজের জামার দিকে তাকায়, একবার মুরব্বী লোকটার দিকে তাকায়, আরেকবার আব্দুল্লাহর দিকে তাকায়। কারণ এটার জবাব একমাত্র দিতে পারে আব্দুল্লাহ ইবনে ওমর। হযরত আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহ দাঁড়ায়া বললেন, আব্বা আপনি কথা বলার দরকার নাই, জবাবটা আমি আপনার পক্ষ থেকে দিতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায়া বলতেছে, শুনেন মদিনার মুসল্লিরা, আমার আব্বা এই কাজ, খারাপ কাজ কখনো করতে পারে না, আমানতের খেয়ানত করতে পারে না। তবে শোনেন, আমিও একটা চাদর পাইছি, আমার আব্বাও একটা পাইছে। আমার আব্বা লম্বা মানুষ, একটা চাদর দিয়ে আব্বার গায়ের জামা হবে না আমি জানি, কিন্তু আব্বা তো মসজিদে খুতবা দেয়, রাষ্ট্র চালায়। আমি আব্দুল্লাহ আমার চাদরটা আব্বার হাতে দিয়ে বলছি, আব্বা দুইটা চাদর দিয়া তুমি জামা বানাও, তুমি মসজিদে খুতবা দাও, পরবর্তীতে চাদর আসলে আমি পরেরটা দিয়ে বানাবো। এটা এই জামা একটা নয়, এখানে দুইটা চাদরের জামা।